হাই। তো এখন হোটেল থেকে চেক আউট করলাম, যাচ্ছি বোদা ক্যাসেলের ওখানে। যেতে হাফ অ্যান আওয়ার লাগবে। সকাল সকাল রোদ উঠছে, ভালোই লাগতেছে। সারা রাত অনেক ঠান্ডা ছিল। বুদাপেস্টের দেখতেছি যে সব জায়গায় বিল্ডিংগুলো খুব ভালো, সুন্দর লাগতেছে। চারতলা করে, পুরাতন হলেও সব 3-4 তলার নিচে নাই এই রোডগুলোতে। আর রোডগুলো অনেক প্রশস্ত প্লাস স্ট্রেট একদম, যেটা ইউকেতে একটু ওরা সেই আগের রোডগুলাই রাখছে, বাট এখানে দেখতেছি রোডগুলো অনেক ভালো। প্রচুর ট্যুরিস্ট, আশেপাশে সবগুলাই মনে হয় হোটেলের মতো। এই যত বিল্ডিং দেখতেছি মনে হয় যে সবই হলো হোটেল। তো যে দেখি এখন বাকিটা কথা বলবো ওইদিকে গিয়ে। হাই, আমি একদম চেন ব্রিজের সামনে থেকে বলতেছি। তো রাত্রেও এখানে আসছিলাম, রাত্রের সৌন্দর্যটা অনেক সুন্দর ছিল যেহেতু লাইটিং করা হয়। আর এটা সম্পর্কে বলতে গেলে এটা বুদাপেস্টের সর্বপ্রথম স্থায়ী একটা ব্রিজ, সেই জন্যই এটার গুরুত্ব এত বেশি অ্যাকচুয়ালি। অ্যান্ড এটা বোদা এবং পেস্টের অংশকে সংযুক্ত করে। আর যে নদীটা দেখতেছেন এটা হলো ড্যানিউব নদী, এটার উপরেই মূলত এই ব্রিজটা অবস্থিত। এটা 1849 সালে উদ্বোধন করা হয়, যেটা তখন থেকে আজ পর্যন্ত পর্যটকদের মূল আকর্ষণ বুদাপেস্টের। এই ব্রিজটার অপোজিটেই হলো বোদা ক্যাসেল, একদম পুরাটা পাহাড়ের উপরে। আমি যদি দেখাই, জাস্ট অপোজিটেই দেখা যাচ্ছে যেরকম ওই সাইডটা হলো ক্যাসেলটা। তো এখানে ফিশারম্যান যে জায়গাটা আছে ওটাও এখানে। আর ঠিক এই পাশে হলো ওদের পার্লামেন্ট বিল্ডিংটা। তো আমি একে একে সব কিছুতে যাওয়ার ট্রাই করব, বাকিটার সময় সাথে থাকবেন। আমি ব্রিজটা পার হয়ে গেছি, ঠিক অপোজিটে এখন। তো ঠিক আমি উপরেই দেখতে পারতেছি সেই ক্যাসেলটা। তো এখন আমার মেবি উপরে যেতে এখানে একটা ট্রেনের মতো জিনিস দেখতেছি এখানে, হয়তো এটা দিয়ে যেতে হতে পারে। আর অল্টারনেটিভ ওয়েগুলো আমি এখনও জানি না, তো ওখানে গিয়ে বুঝতে পারবো যে কীভাবে যাব উপরে। তো মেবি টিকিট কাটতে হতে পারে, এখনও আসলে খুব একটা জানি না। তো এই তো কিভাবে কি যাচ্ছি, কোথায় কি করতেছি, সাথে সাথে দেখানোর ট্রাই করব। এখানে এসে যা দেখতেছি যে প্রচুর গাইড, মানে আপনি শহরটা বিভিন্নভাবে এক্সপ্লোর করতে পারবেন। কেউ হায়ার করতেছে মোটরসাইকেল, কেউ হায়ার করতেছে ইলেকট্রিক, মানে ওটা আমি জানি না আসলে ওটাকে কি বলে, বাট আমি দেখছি। তো এইভাবে প্রচুর জিনিস আছে এক্সপ্লোর করার। আর একটা ভালো জিনিস হলো এখানে গাইড তো আছেই, সাথে তারা ভালো ইংলিশ বলতে পারে।
আর বুদাপেস্টে এসে আমি দেখতেছি যে মোটামুটি সবাই একটু ইংলিশ বুঝে কথা বলতে পারে, যেটা আমি ফ্রান্সে গিয়ে খুব ঝামেলায় পড়ছিলাম, কেউ ইংলিশ বোঝে না, তো বোঝানো নর্মাল কথাও আসলে বোঝে না, যেটা খুব মানে খুব আমার জন্য কষ্টদায়ক ছিল। মাঝখানে তো খাবার চাচ্ছি, সেটাও বোঝাইতে আমার গুগল ট্রান্সলেটর ইউজ করা লাগছে। তো এই দিক থেকে বুদাপেস্ট খুব ভালো, এবং আমার খুব ইজি লাগতেছে এখানে ঘুরে ফিরে, খুব একটা আমার কষ্ট লাগতেছে না কমিউনিকেশন করতে আর কি। তো এখন উপরে যাচ্ছি, যেটা ওরা বললো ওই ই দিয়ে উঠতে গেলে টিকিট কাটতে হবে। আর আমি এতক্ষণ খুঁজতেছিলাম কিভাবে উপরে উঠবো, তো একটা ওই ইনফরমেশন ডেস্ককে আস্ক করলাম, তো ওরা বললো যে না, এদিক দিয়ে একটা স্টেয়ার্স আছে, তো এদিক দিয়ে যেতে পারবি, টিকিট লাগবে না। তো আমার এই দিক দিয়েই পুরোটা স্টেয়ার্স, তো অনেকটুকু উঠতে হবে। তো আপনারা যারা খরচ কমাতে চান তারা একটু কষ্ট করে এদিক দিয়ে যেতে পারেন, বাকি সুবিধা তো সব আসলে এখানে বুঝবেন, খুবই ইজি। তো মানে কোনো কিছুই আপনাকে কষ্ট দিবে না। আপনার বা যদি বাস চান, অন্যান্য কিছু চান, সেটারও অপশন আছে। আর যদি আপনি নিজে হেঁটে হেঁটে উপরে উঠতে চান না, সেটা তো আছেই। আমি এখন ঠিক ক্যাসেলটার বা সামনেই আছি। তো ক্যাসেলটা 1300 শতাব্দীর দিকে তৈরি করা হয়, আর এটা ড্যানিউব নদীর তীর ঘেঁষা যে পাহাড়টা, ওইটার উপরেই অবস্থিত। সময়ের সাথে সাথে এটা নানান সময় নানান রাজাদের প্রাসাদ হিসেবে ব্যবহার করা হয়েছে, আর এখন এটা জাদুঘর আর প্রদর্শনী স্থান হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর এটার থেকে পুরো শহরটা সুন্দরভাবে দেখা যায়, যেহেতু এটা পাহাড়ের উপরে, সব উপর থেকে দেখা যাচ্ছে। এখন আরেকটা জায়গায় যাচ্ছি, ক্যাসেল মোটামুটি জাস্ট সামনেই ঘোরাঘুরি করছি ডিটেলসে, আর ভিতরেও অতটা টাইম ওয়েস্ট করিনি, তাও অলরেডি অনেক টাইম নষ্ট করে ফেলছি। তো এটার পাশেই আরেকটা জায়গা যাচ্ছি, যেটা হলো ফিশারম্যান বাস্টিয়ান বলে ওরা। তো ওখানে গিয়ে আবার কথা বলতেছি। আর এই ক্যাসেল ডিস্ট্রিক্টটা এত বড় যে আপনি আসলে
প্রত্যেকটা জিনিসের জন্য একদিন একদিন করে সময় নিয়ে আসতে হবে, যদি মানে আপনি একটু এনজয় করতে চান জায়গাটা, প্রত্যেকটা জিনিস একটু দেখতে চান, তো একটু টাইম দরকার। তো দেখা হচ্ছে নেক্সট জায়গায়। আমি এখন ফিশারম্যান বাস্টিয়নের এখানে। এই জিনিসটা হলো অ্যাকচুয়ালি তারা নির্মাণ করছে 1895 থেকে 1902 সালের ভিতরে। তো এটা মূলত তখনকার সময়ে যে মৎস্যজীবী যারা ছিল তাদের উদ্দেশ্যে নির্মাণ করা হয়। এখানে 7টা টাওয়ার আছে। তো এই 7টা টাওয়ার 7টা উপজাতিকে প্রকাশ করে। আর ক্যাসেলটার খুবই কাছাকাছি, 10-15 মিনিট ওয়াকিং ডিস্টেন্স ফ্রম ক্যাসেল। আর এটার ঠিক অপোজিটেই হলো, জাস্ট অপোজিট বলতে নদীর ওপারটাই হলো পার্লামেন্ট বিল্ডিং ওখানে। তো এখান থেকে পুরো পার্লামেন্ট বিল্ডিংয়ের যে এরিয়াটা আছে সেটাও দেখা যায়, প্লাস আশেপাশে সব সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করা যায়। তো আমি এখন দেখানোর ট্রাই করব আসলে এখানে কী কী আছে। ফিশারম্যান বাস্টনের সাথে একটা গির্জা আছে, যেটা আমার স্ক্রিনেও দেখা যাচ্ছে এখন। এটা আসলে এখানকার বুদাপেস্টের বিখ্যাত একটা গির্জা, যেটা 1300 শতাব্দীর দিকে নির্মাণ হয়। এটা মূলত রাজা ও রানীদের রাষ্ট্রাভিষেক অনুষ্ঠিত হওয়ার জায়গা ছিল। আর এটার মূল বৈশিষ্ট্য হলো এটার ছাদগুলা, যেটা এখন দেখা যাচ্ছে না, বাট আমি দেখানোর ট্রাই করব। এটার ছাদগুলা টোটালি হলো ডিফারেন্ট অন্যান্য চার্চের থেকে। এটার ছাদটা পুরোটাই হলো বিভিন্ন রঙের টাইলস দিয়ে তৈরি করা। তো দেখতে খুবই সুন্দর, যেটা এটাকে অন্যান্য চার্চের থেকে আলাদা করে তুলে ধরে। হাঙ্গেরির ভ্রমণের লাস্ট কয়েক ঘন্টা বাকি। তো এখন ঠিক নদীর পাশে আমি বসে আছি। আমি চাইছিলাম যে এই ক্রুজগুলো এগুলোতে ঘোরা যায়, ওদের কিছু প্যাকেজ আছে, আপনাকে ঘোরাবে, ইভেন থার্মাল কিছু বাতও আছে ভিতরে। এটার পাশাপাশি খাওয়া দাওয়া সব কিছু মিলেই একটা প্যাকেজ করে ওরা। তো আমি লাস্টের 1 ঘন্টা চাইছিলাম এটা করতে, বাট রিক্স হয়ে যাবে, তাই ভাবলাম যে দরকার নেই। জাস্ট আমার পিছনেই নদীর ওপারে হলো এখানকার পার্লামেন্ট ভবনটা। এই বুদাপেস্টের পার্লামেন্ট ভবনটা পুরো ইউরোপের অন্যতম বৃহত্তম একটা পার্লামেন্ট, যেটা 1904 সালে নির্মাণ কাজ শেষ হয়। এটা দেখতেও প্রচুর মানুষ আসে। এটার যে সৌন্দর্য
আমি তখন কাছে যেতে পারি না, এবার দূর থেকে আমি দেখছি পুরোটা গোল্ডেন হয়ে থাকে লাইটিংয়ের জন্য। এত সুন্দর লাগে নদীর পাশে রাত্রে করে। আর দিনের বেলা তো দেখাই যাচ্ছে। আমি আরও দেখি যতটা পারি ক্লোজ কয়েকটা ফুটেজ নেওয়ার ট্রাই করবো। বাট এখন যদি আমি যাই ওখানে হাফ অ্যান আওয়ার মিনিমাম হেঁটে যেতেও আমার হাফ অ্যান আওয়ারের উপরে লাগবে, কারণ নদীর উপারটা যেতে হবে। তো আমি আর তেমন একটা যেতে চাইতেছি না। যতটা সময় আছে এদিক দিয়ে ট্রাই করব। আর ক্ষুধাও লাগছে অনেক, দেখি এখানে কোনো স্ট্রিট ফুড বা কিছু পাই কিনা এই অল্প সময়ের ভিতরে। এই তো এখন যাওয়ার পালা। আর স্টুডেন্টদের নিয়ে বলবো হাঙ্গেরিতে আসতে পারেন। এই বুদাপেস্টের টুরিস্ট প্লেস তো, এখানে প্রচুর মানুষ, কাজের অপরচুনিটি আছে। আর ভালো জিনিস হলো এরা ইংলিশ বুঝে, অধিকাংশ মানুষ ইংলিশে কথা বলে, মানে দরকার হলে। এটা ভালো দিক। তো কাজ কিছু না কিছু করে এখানে চলতে পারবেন। পাশাপাশি টিউশন ফিও অনেক কম, আসতে খুব একটা আপনাদের কষ্ট করতে হবে না আই থিঙ্ক, যেটা অন্য জায়গায় অনেক ঝামেলা। আসতে পারেন, প্রচুর স্টুডেন্ট আমি এখানে যা দেখতেছি চাইনিজ দিয়ে ভরা। তো অবশ্যই স্টুডেন্টরা এখানে বেশি। পরিবেশ খুবই ভালো, বাট কারেন্সির দিক থেকে আমি কিছু বলতে চাইতেছি না, হয়তো আপনার এক্সপেকটেশন অনুযায়ী হবে না। বাট আদার্স দিক থেকে শুরু করে আমার কাছে ভালো লাগছে। আপনারা ট্রাই করতে পারেন হাঙ্গেরি। এয়ারপোর্টে চলে এসেছি, তো এসে চেকিংও শেষ। বাট ভিতরে ঢুকে দেখি আমার ফ্লাইটটা ডিলেট প্রায় হাফ অ্যান আওয়ারের মতো। তো ক্ষুধাও লাগছে। এখানে এসে একটা চাইনিজ শপ দেখলাম। এটা দেখে, খাবারগুলো দেখে খুবই ভালো লাগতেছিল। তো আমি একটা আইটেম নিছি চাউমিনের সাথে, আর ভেজিটেবলস নিছি আর কি। দেখি এখন খেতে কেমন লাগে। অনেকদিন পরে একটা ভালো খাবার খেলাম। ওরা সবজিতে অনেক কিছু আইটেম ইউজ করছে, যেমন সিম আছে, গাজর, ফুলকপি, টমেটো, ব্রোকলি, তারও কী কী যেন ছিল। ফ্লাইটের টাইম এখন পেলাম। তো আমার টাইম, নতুন টাইম হলো 10টা 5। তো প্রায় 1.5 ঘন্টার উপরে ডিলেট। এটা আগে যদি জানাই তো আমার কত উপকার হতো, আমি আর কিছুক্ষণ এই রাত্রের এটা এক্সপ্লোর করতে পারতাম। বাট যাও মিস হয়েছিল। এখানে খাবার খেয়ে একটু ভালো লাগতেছে এখন। খাবারের যে ফুড কোর্টটা এত বিশাল, প্রচুর মানুষ। মেবি হাঙ্গেরিতে অনেক অনেক টুরিস্ট আসে। আমি অন্যগুলোতেও গেছি, এস্তোনিয়াতেও টুরিস্ট এরিয়া, প্রাগ টুরিস্ট এরিয়া। তো ওখানের এয়ারপোর্টগুলো এইরকম ফুড কোর্ট নাই, যে একটা টোটালি ফুড কোর্ট, পুরো সেকেন্ড ফ্লোর পুরাটা ফুড কোর্টে ভর্তি মানুষ। দেখি কি এক্সপ্লোর করি, বাকি সময়টা এখানেই কাটাবো। এখনও 2 ঘন্টার উপরে বাকি। তো আমি কী করবো, কোনো অপশন নাই।
তো বুদাপেস্ট অনেক ভালো লাগছে। আপনারা যেহেতু আমি এখানে এসে দেখতেছি যে প্রচুর মানুষ, এশিয়ান মানুষ থেকে শুরু করে বিভিন্ন জায়গার মানুষ এসে বোঝাই হয়ে গেছে। তো আপনারা ট্রাই করতে পারেন যারা ইউরোপে আসতে চান স্বল্প খরচের ভিতরে। আমার মনে হয় যে এটা খারাপ হবে না। আশা করি ভালো লাগবে এই ব্লগটা। আর দেখা হচ্ছে নতুন কোনো দেশে বা নতুন কোনো জায়গায়। বাই।